নমস্কার বন্ধুরা, আজ সকালে ঘুম থেকে ওঠার পরেই ভাবলাম যে ফেসবুক পেজ খুলেছি, এটাতে একটা ভিডিও আপলোড করে দিই। তো ওঠার পরেই মা বলল যে যা মামার বাড়ি থেকে ডিমগুলি গিয়ে নিয়ে আয়। তো আমিও মায়ের কথা মতো মামার বাড়িতে চলে গেলাম ডিম আনার জন্য। মামিকে বললাম, মামি বলল মুরগির ঘর থেকে নিয়ে নে। তখন আমি মুরগির ঘরে গিয়ে দেখলাম বেশ কয়েকটা ডিম আছে। তখন আমি নিয়ে দেখলাম প্রায় 6টা ডিমের মতো। ডিমগুলি নিয়ে আবার বাড়িতে চলে এলাম। আস্তে আস্তে ভাবলাম যে ফেসবুক পেজে তো আজকে আমি নতুন ভিডিও আপলোড করব, তো কি দিতে পারি। প্রথমেই মাথায় আসলো যে যেহেতু প্রথম শুরু করেছি, তো আজকে একটা মিষ্টি রেসিপি দিয়ে ভিডিওটা শুরু করি। যেমন ভাবা তেমন কাজ। ঘরে কিছু মুড়ি ছিল, ওই মুড়িগুলি দিয়ে সাতো করে নিলাম। সাতো করে নেওয়ার পর এক এক করে সবগুলি আমি উপকরণ মিশিয়ে নিলাম। তারপর কড়াইয়ের মধ্যে কিছুটা দুধের মধ্যে মুড়িগুলি দিয়ে একটা ডো তৈরি করে তার মধ্যে গুঁড়ো দুধ, ডিম, যদি আপনারা ঘি পছন্দ করেন তাহলে ঘিও দিতে পারেন, কিন্তু আমি ঘি পছন্দ করি না তাই দিইনি। তারপর মিষ্টি শেপ দিয়ে ডোটাকে তেলের মধ্যে ভেজে নিলাম। ততক্ষণ ভাজতে থাকলাম যতক্ষণ মিষ্টিগুলিতে কালার না আসে। যখন মিষ্টিগুলি ভাজতে ভাজতে একটা কালার আসলো লাল একদম, তখন মিষ্টিগুলিকে আমি তেল থেকে উঠিয়ে একটা বাটিতে নিয়ে নিলাম। তারপর চিনি জল দিয়ে একটা শিরা তৈরি করে নিলাম। ওই শিরার মধ্যে যখন চিনিগুলি জলের মধ্যে ফুটে থাকবে তখন মিষ্টিগুলি ওই জলের মধ্যে ছেড়ে দিলাম। তারপর শিরার মধ্যে মিষ্টিগুলিকে ঢেকে দিলাম। প্রায় মিনিট 10 জাল করার পর লো আঁচে মিষ্টিগুলি নামিয়ে নিলাম। দেখুন দেখতে এরকম হয়েছে এখন। তারপর মিষ্টিগুলিকে ঠান্ডা করে ফ্রিজ থেকে নামিয়ে পরিবেশন করলাম। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ ফলো করে দিবেন আমার পেজটাকে, আর লাইক কমেন্ট শেয়ার করে দিবেন।